বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে 2026 সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষার সময়সূচি নিয়ে একটি ভিডিও তৈরি করতেছি। আশা করি তোমরা যশোর বোর্ডে যারা পরীক্ষা দেবে তোমাদের সকলেরই কাজে লাগবে এই ভিডিওটি। তো এখানে সারনাম 15/14/53, তারিখ হলো 15/1/2026 খ্রিস্টাব্দ। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2026 সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। পরীক্ষা শুরুর সময় সকাল 10টা। বিষয়কোড, তারিখ ও দিন। এক হলো বাংলা আবশ্যিক প্রথম পত্র 101, তারিখ হচ্ছে 21/4/2026 মঙ্গলবার। সেই সাথে 2 বাংলা সহজ প্রথম পত্র 103, এটা মঙ্গলবার ওই একই তারিখে অনুষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে এখানে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র 102, বাংলা সহজ বাংলা দ্বিতীয় পত্র এটা 104, এখানে 23/4/2026 থেকে বৃহস্পতিবার পরীক্ষা শুরু হবে। এরপরে হচ্ছে ইংরেজি আবশ্যিক প্রথম পত্র 107, বিষয়কোড, এটা পরীক্ষা হবে 26/4/2026 রবিবার। এরপরে ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র 108, বিষয়কোড 28/4/2026 মঙ্গলবার। এরপরে হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা 154, বিষয়কোড, বৃহস্পতিবার 30/4/2026। এরপরে হবে তোমাদের গণিত আবশ্যিক 109, বিষয়কোড 3/5/2026 রবিবার। তারপরে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 150, তারিখ হচ্ছে 5/5/2026 মঙ্গলবার। এরপরে হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা বা ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা। বিষয়কোডগুলি যথাক্রমে 111, 112, 113, 114 ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। এখানে তারিখ হচ্ছে 7/5/2026 বৃহস্পতিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এরপরের পরীক্ষা আছে পদার্থবিজ্ঞান তত্ত্ব, সেই দিনে বাংলাদেশ ইতিহাস, বিশ্ব সভ্যতা এবং ফিনান্স ও ব্যাংকিং যারা যে সাবজেক্ট আছে সেই অনুপাতে পরীক্ষার বিষয়কোড হলো 136, 153, 152, তারিখ হচ্ছে 10/5/2026 রবিবার। এরপরে থাকতেছে ভূগোল ও পরিবেশ 110, বিষয়কোড, তারিখ হচ্ছে 11/5/2026 সোমবার। এরপরের পরীক্ষা হলো গার্হস্থ্য বিজ্ঞান তত্ত্ব, কৃষি শিক্ষা তত্ত্ব, সঙ্গীত তত্ত্ব, আরবি, সাংস্কৃতিক, পালি, শারীরিক শিক্ষা, ক্রিয়া তত্ত্ব, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা, চারু ও কারুকলা তত্ত্ব। এই বিষয়গুলির বিষয়কোড যথাক্রমে 151, 134, 149, 121, 123, 124, 133, 148। এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 12/5/2026 মঙ্গলবার। এরপরে হচ্ছে হিসাব বিজ্ঞান যারা রয়েছে তার বিষয়কোড হলো 146, তারিখ হচ্ছে 13/5/2026 বুধবার। এরপরে রসায়ন তত্ত্ব, পৌরনীতি, মান, নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, এই বিষয়ে কোডটা আছে যথাক্রমে 137, 140, 143, তারিখ হচ্ছে 14/5/2026 বৃহস্পতিবার। এরপরে যারা উচ্চতর গণিত দিয়েছে উচ্চতর গণিত তত্ত্ব এবং এর সাথে বিজ্ঞান বিষয়কোড যথাক্রমে 126, 127, পরীক্ষা হবে 17/5/2026 রবিবার। এরপরে হলো জীববিজ্ঞান তত্ত্ব এবং অর্থনীতি, বিষয়কোড 138 এবং 141, তারিখ হচ্ছে 20/5/2026 বুধবার। এরপরে পরীক্ষা হচ্ছে বিষয়কোড, তারিখ, দিন, সময়, স্থান, মন্তব্য, যে সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে 7/6/2026 তারিখ থেকে 14/6/2026 তারিখ পর্যন্ত। উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 18/6/2026 তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে ফাইনাল সাবমিট করে প্রিন্ট করা নম্বর ফর্দের কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি, অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষার শাখায় জমা দিতে হবে। এটা তোমাদের স্যারদের কাজ। সময় হলো প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। স্থান সহসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কেন্দ্র বা ভেন্যুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছ সেখানে। মন্তব্য, সঙ্গীত বিশেষ সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষার পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখের সকাল 9:30 মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না।
এরপরে তোমাদের বিশেষ নির্দেশাবলী। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। 2 হলো প্রশ্নপত্র উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3 হলো প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 4 হলো পরীক্ষার্থীগণ প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। 5 হলো শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিশেষজ্ঞ, খেলাধুলা বিষয় করে 147 এবং ক্যারিয়ার শিক্ষা বিষয় করে 154 বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ধারাবাহিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন। 6 হলো পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মের তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তপাঠ করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7 নম্বর হলো পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী, ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। 8 হলো প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয়সমূহের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই ভিন্ন ভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 9 নম্বর হলো পরীক্ষা শুরুর অন্তত 7 দিন পূর্বে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এই বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। 10 নম্বর হলো পরীক্ষার্থীগণ পরীক্ষা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। 11 নম্বর হলো কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। 12 নম্বর সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। 13 হচ্ছে ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 14 হচ্ছে পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়ে দৈনিক পত্রিকা, শিক্ষা বোর্ড ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া তারিখ সময় জানানো হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন। তারিখ হচ্ছে 15/1/2026। এটাই ছিল তোমাদের পরীক্ষার সময়সূচি এবং নির্দেশমালা। তো এটা তোমাদের উপকারে লাগবে। এই মোতাবেক তোমরা পরীক্ষা দিবে, তোমরা সুস্থ থেকে সুন্দরভাবে পরীক্ষা দেবে এই প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।